बोली ओ फातिमा शामिर शबा को पहुँचे रोना बोली ओ फातिमा शामिर शबा को पहुँचे रोना शामिर बाये तले बेगस्त भूले जयो ना शामिर बाये तले बेगस्त भूले जयो ना बोली ओ फातिमा शामिर शबा को पहुँचे रोना बोली ओ फातिमा शामिर शबा को पहुँचे रोना शामिर बाये तले बेगस्त भूले जयो ना शामिर बाये तले बेगस्त भूले जयो ना शामिर काछे आवाज तुम्हार जोरे करो ना शामिर काछे आवाज तुम्हार जोरे करो ना शामिर बाये तले बेगस्त भूले जयो ना शामिर बाये तले बेगस्त भूले जयो ना बोली ओ फातिमा शामिर शबा को पहुँचे रोना बोली ओ फातिमा शामिर शबा को पहुँचे रोना शामिर बाये तले बेगस्त भूले जयो ना शामिर बाये तले बेगस्त भूले जयो ना দুনিয়ার বুকে আম্মাজান ফাতেমার মতো গরিব আর কেউ হবে না আম্মাজান ফাতেমার মতো গরিব আর কেউ হবে না কেমন গরিব ছিল জানেন আম্মাজান ফাতেমা পেটে পাথর বেঁধে রেখেছে হযরতে আলী পেটে পাথর বেঁধে রেখেছে 2 দিন হয়ে যায় 3 দিন হয়ে যায় খাওয়া হয় না চুলো জ্বলে না ইমামে হাসান ইমামে হোসেন দুই বাচ্চা কাঁদতে কাঁদতে আম্মার কাছে এলো মা আজকে আমাদের খাবার দাও নইলে তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে হাসান হোসেন মায়ের কাছে কাঁদতে কাঁদতে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবার মা একটু পানি ছিটিয়ে দিল আবার উঠলো আবার খাবার করে কাঁদতে থাকে আবার বেহুশ হয়ে যায় একবার ওঠে আবার ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে যায় তারপরেও তাদের খাওয়া জোটে না হযরতে আলী কাজ খুঁজে পায় না কিন্তু তারা কিভাবে স্বামীর আম্মাজান ফাতেমা কিভাবে স্বামীর সেবা করেছে স্বামীর শুকরিয়া আদায় করেছে কবির ইচ্ছা দেখেন দিনের পরে ও দিন কেটে যায় অভাবের তরে গো দিনের পরে ও দিন কেটে যায় অভাবের তরে হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে ও গো হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায় ও গো তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় ও গো অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কো পৌঁছে না বলি ও ফাতেমা স্বামীর সেবা কো পৌঁছে না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না হযরতে আলী কাজ পেল না এখন নিরাশ হয়ে ঘরে ফিরে এলো ফাতেমার ঘরে নিরাশ হয়ে মনটা মলিম করে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে ফাতেমাকে ডাক দেয় ফাতেমা দরজা খোলো আম্মাজান ফাতেমা দরজা খুললো হযরতে আলী মনটা খারাপ করে আছে আম্মাজান ফাতেমা বলছে কি হয়েছে কাজ পাননে বলে কাজ পাইনি দাঁড়ে দাঁড়ে অনেক ঘুরেছি কেউ আমাকে কাজ দিল না আজকেও তোমাদের মুখে খাবার দিতে পারবো না ফাতেমা আজকেও আমার বেটাদের মুখে আমি খাবার দিতে পারবো না ফাতেমা কাজ আজকেও পেলাম না আম্মাজান ফাতেমা কি বলছে জানেন বলে আপনার মন খারাপ কেন কাজ পাননি আল্লাহ আপনার দেয়নি তাই হয়নি রুজিকের মালিক কি আপনি রুজির মালিক আপনি আরে রুজির মালিক তো আল্লাহ আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই আপনি পাননি আপনি মন খারাপ করছেন কেন ঘরে চলে আসেন আল্লাহ দিলে হবে একটাবার চিন্তা করে এ কোন ফাতেমা আমার ঘরের ফাতেমারা এরকম বলবে স্বামী যদি 2 দিন জ্বর হয় বাড়ি শুয়ে থাকে 3 দিনের মাথায় বউ আর সহ্য করতে পারে না বলে ওলা উঠো খালি খাবি আর ঘুমোবে যাও কাজে যাও খালি খাবে আর ঘুমোবে হ্যাঁ আর আম্মাজান ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক আল্লাহ আপনাকে দেয়নি তাই হয়নি চলে আসো ঘরে চলে আসো কি ফাতেমা এইরকম ফাতেমা হতে হবে এইরকম স্বামীর খিদমত করতে হবে কবির ইচ্ছা দেখেন দিনের পরে ও দিন কেটে যায় অভাবের তরে হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে ও গো হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় ও গো
অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা ছেড়ো না বলিও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না দ্বিতীয় নম্বর আছে নারীদের কণ্ঠ। ও মায়েরা যারা এখানে আছেন আমার মা বোনেরা, আটপুকুরের মা বোনেরা খুব ভালো, তবে মতিউর ভাইদের ওইদিকের মা বোনেরা ভালো না, আমাদের ওইদিকের মা বোনেরা ভালো না। যদি একটা গ্রামে ঝগড়া করে 3টে গ্রাম বুঝতে পারে যে অমুকির বউ ঝগড়া করছে। ওরে আল্লাহ, গলার কি জোর! আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পর্দা করেছে, পোশাকটাকে যেমন পর্দা, তোমার শরীরটাকে যেমন পর্দা করার কথা বলা হয়েছে, তেমন তোমার কণ্ঠটাও হলো পর্দা। এই কণ্ঠকে তোমার পর্দা করতে হবে। মনে রেখে দাও, তোমার কণ্ঠের আওয়াজ যদি কেউ শুনে নেয়, তোমার কণ্ঠের আওয়াজ যদি জোরে হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে দেখেন ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী। ওই নারীটা দুনিয়ার বুকে জানেমা ঝগড়া করবে, চুল ছেঁড়াছেঁড়ি করবে, আর হ্যাঁ কণ্ঠের আওয়াজ জোরে করবে। যদি নারীদের কণ্ঠের আওয়াজ জায়েজ হতো তাহলে মসজিদে মুয়াজ্জিন নারীরা থাকতো। যেহেতু নারীদের কণ্ঠ হলো মধুর মতো, তাহলে বেটা ছেলেরা মুয়াজ্জিনি করতো না, মেয়েদেরকে মুয়াজ্জিন রাখা হতো। তাহলে আদমের কি আর কদর থাকতো কোনো? দাঁড়ে দাঁড়ে আপনারা শুনেছেন কোনোদিন যে কোনো মেয়ে নবী হয়ে এসেছে? কোন মেয়ে নবুয়ত পেয়েছে শুনেছেন? কেউ পায়নি। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পায়গম্বর দুনিয়ার বুকে এসেছে, একটা তাতে মহিলা নেই, একটা নারী নেই। কেন? যদি নারীরা নবুয়ত পেত তাহলে লোকের দাঁড়ে দাঁড়ে যখন দিনকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত, তাদের আজকে পর্দা লঙ্ঘন হতো, এতে করে বিভাদ সৃষ্টি হয়ে যেত। আজকের সেই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নারীদের কণ্ঠকে হেফাজত করার কথা বলা হয়েছে। আর আমার মায়েরা স্বামীর কাছে গিয়ে কি করে? হ্যাঁ মতিবা, তোমার বউ কোনোদিন ঝগড়া করেছে তোমার সাথে? সত্যি কথা বলো, আল্লাহর কি রে? হ্যাঁ চান্স পায় না? চান্স পায় না? তুমি এরকম প্রোগ্রাম করলে চান্স পায় জীবনে? আরে মতিউর ভাই, তোমার কি মনে হয় মতিউর ভাই যদি ভাবিরে কিছু বলে ওকে আস্ত ছেড়ে দেবে? আল্লাহ শোনেন, কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয় গো, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা নাই, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা নাই। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, ও সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই ইবাদত করো তবে কবুল হবে না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। একটা কথা বলে দেই মায়েরা, হযরতে আলী আর মা ফাতেমা ঝগড়া করত। মতিউর ভাই সংসারে অশান্তি হয়, আমার সংসারে অশান্তি হয়, আপনাদের সংসারে অশান্তি হয়, নবীর মেয়ে ফাতেমার সংসারে অশান্তি হতো। হযরতে আলী আর ফাতেমা ঝগড়া করত। হযরতে আলী আর ফাতেমা যখন ঝগড়া করত, কেউ কারোর সঙ্গে কথা বলে না, তাদের ঝগড়া মেটানোর জন্য পুলিশ আসতো না, তাদের ঝগড়া মেটানোর জন্য কেউ আসতো না। আসতো কে? আল্লাহ রসুল আসতো ফাতেমার ঘরে। দরজা টোকা মারলো, ফাতেমা দরজা খোলো। আম্মাজান ফাতেমা মনটা মলিম করে আছে। আল্লাহ রসুল বলছেন, ও ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে, আপনার জামাই আমার এই করেছে, ওই বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে। জামাই বলছে, আপনার মেয়ে আমার সঙ্গে এমন করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, যেমন হয় আর কি। আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে শোয়াবে, একদিকে হযরত আলীকে শোয়াবে, আর আল্লাহ রসুল মাঝখানে ঘুমাবে। আল্লাহ রসুল মাঝখানে শুয়ে দুই মেয়ে জামাইকে নিয়ে খোশ মেজাজে আনন্দ করতে করতে তাদের সঙ্গে গল্প করতে লাগবে, তাদের সঙ্গে মজার মজার কথা বলতে থাকবে। তারা খুব আনন্দ হাসি ঠাট্টা করতে লাগবে। এমত অবস্থায় এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর ফাতেমার আবার মিলন হয়ে যেত, হাসতে হাসতে মিলন হয়ে যেত, আবার তাদের ঝগড়া মিটে এক হয়ে যেত। আর আমার ঘরে যদি ঝগড়া হয় মতিউর ভাই, স্বামী যদি একটা বউকে চড় মারে, ও বউ আব্বা
শিগগির এসো, তোমার জামাই আমার মেরেছে। আর আমাদের শ্বশুর আল্লাহ রসুলের মতন হবে? আমাদের শ্বশুর বলবে এই খুকি খবর তো জামাই যেন পালাতে না পারে, আমি কুরুলে যাচ্ছে দু টুকরো করবো, তো আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে, এরকম হয় না? ও দু টুকরো করবো, আমার মেয়ের গায়ে হাত দেবো, আমি জীবনে আমার মেয়ের গায়ে হাত দিই, তুই আমার মেয়ের গায়ে হাত দিবি কেন? না দাঁড়া, পুলিশ চলে যাচ্ছে, দু টুকরো করে পুলিশ হাতে ধরিয়ে দেবো। আমাদের শ্বশুর আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে নেবে, একদিকে আলীকে নেবে, তাদের সঙ্গে আনন্দ করতে লাগবে, গল্প করতে লাগবে, তাদের ঝগড়া মিটে যেত। আর আমাদের ঝগড়া বলে শ্বশুর শাশুড়ি আসে সংসারটাকে তছনছ করে দিতে, সংসারটাকে ভেঙে দিতে আসে, ওই জন্য আজকে ডিভোর্সের চাপ বেশি। খবরদার, আল্লাহ রসুলের কাছ থেকে শিক্ষা নাও কিভাবে জামাই মেয়ের আজকে সম্পর্কটাকে আবার মধুর মতো করতে হয়। দুনিয়ার বুকে যদি কোনো নারী স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে দেখে না, ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, কোনোদিন সে জান্নাত পাবে না। এরকম আমাদের ঘরে মেয়েরা বলতেই রয়েছে তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেল, এরকম বলে না? খবরদার মা, যদি কোনো নারী স্বামীর কাছে গিয়ে বলেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেল, ওই নারী কোনোদিন জান্নাত পাবে না। যেহেতু ওই স্বামীর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, তোমার জীবন তো ওপর থেকে সেট করে নিয়ে আসা হয়েছে, তার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে, ওপর থেকে তোমাকে সেট করে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, ওর সঙ্গেই তো তোমার বিয়ে হবে, তাহলে ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস কি করে হলো? খবরদার মা, এদিক থেকে সাবধান। স্বামী এমন একটা জিনিস, স্বামীর সেবা করবেন, স্বামীর কাছে মাথা নত করে কথা বলবেন, স্বামীর ইত্তেবা করবেন এবং স্বামীকে সম্মান করবেন, তাকে ভালোবাসবেন, আমার আল্লাহ খুশি হবে। যেহেতু আপনাদের জান্নাত স্বামীর পায়ের তলায়। কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না। নারী যদি স্বামীর কাছে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, ও সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই ইবাদত করো তবে কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা গো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা গো ছেড়ো না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না।